নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন আপডেট নিয়ে আমরা আলোচনা করব। তো সপ্তম বেতন কমিশন চালু হলে সরকারি কর্মচারীদের কিন্তু বেতন দ্বিগুণ হতে পারে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মোট 6টি প্রশ্ন নিয়ে। সপ্তম বেতন কমিশন কেন প্রয়োজন, সপ্তম বেতন কমিশন গঠনের সম্ভাব্য তারিখ কী আছে, রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান ডিএ কত, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএর মধ্যে পার্থক্য কত আছে, এবং রাজ্যে বর্তমানে কোন বেতন কাঠামো রয়েছে, এবং সর্বশেষ আলোচনা করব কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে পশ্চিমবঙ্গে। তো প্রথমে দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা নিয়ে অনেক আলোচনা চলছে। কেন্দ্র ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, যা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীন, যা 2015 সালে গঠিত হয়েছিল এবং 2019 সালে বাস্তবায়িত হয়েছিল। সূত্রের খবর, পুজোর আগেই সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা আসতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্তমান মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 14% এপ্রিল থেকে, যেটা 18% হবে, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বর্তমান মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 53%। তো রাজ্য এবং কেন্দ্রের ডিএর মধ্যে পার্থক্য হচ্ছে 39%, যেটা এপ্রিল থেকে একটু কমে 35% হবে। আচ্ছা, এরপর আসছি, দেখুন সপ্তম বেতন কমিশন কেন প্রয়োজন। সাধারণত কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতি 10 বছর অন্তর একটি নতুন বেতন কমিশন গঠন করে। পণ্যের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা। এবং দেখুন, 1.25 মিলিয়ন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের ঘোষণার জন্য অপেক্ষা করছেন। যদিও ষষ্ঠ বেতন কমিশন 2015 সালে ঘোষণা করা হয়েছিল, তবে এটি কার্যকর হতে প্রায় 4 বছর সময় লেগেছে। এদিকে যদি সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হয়, তাহলে কার্যকর হতে 2027 থেকে 28 সাল পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন করবে, যার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা আরও বঞ্চিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। দেখুন, সপ্তম বেতন কমিশনের গঠনের সম্ভাব্য তারিখ কী আছে। 2025 সেপ্টেম্বর হচ্ছে একটা সম্ভাব্য ডেট। 2026 সালের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং 2027 এবং 28 সালের মধ্যে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। সো আশা করছি ভিডিওটা দেখে আপনারা একটি জেনুইন ইনফরমেশন পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।